গুড মর্নিং বন্ধুরা। দেখো, আমি সকালের কাজ দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো সকালের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে বিছানা গুছানো, তো সেটাই করে নিচ্ছি। আর আর এই কাজটা যতক্ষণ না হচ্ছে মনে হয় যেন কোনোই কাজ হয়নি। তো সকালবেলা উঠে প্রথমেই ঘরদোরটা টিপটাপ করে গুছিয়ে নিলে নিজের মনটাও বেশ ভালো লাগে, বলো। তো প্রথমে খাটটা গুছিয়ে নিলাম, তোমরা দেখলে। তারপর ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো সমস্ত ঘরদোর ঝাঁট দিয়ে তারপর রান্নার কাজে যাব। তা না হলে মনে হয় যেন কোনোই কাজ হয়নি। আমার তো এটাই মনে হয় যে সকালে প্রথমে না ঘর গুছলে মনে হয় যেন কোনোই কাজ হয়নি। তো দেখো বন্ধুরা, একটা গ্রামের বউদের সকালের দিকে যা যা কাজকর্ম থাকে, তো আমিও ঠিক সেইগুলোই করছি। আরে না না, তোমরা কিন্তু এটা ভেবো না যে এত জামা কাপড় আমি কাচবো না গো। কাচবে হচ্ছে আমার শাশুড়ি মা। তো আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, ওই পুকুর থেকে মা কেচে নিয়ে আসবে। আমি মেখে দিলাম, তো সার্ফের মধ্যে মেখে দিলাম, মা গিয়ে কেচে নিয়ে আসবে। তো এই চলছে। আর আমিও জানো তো এমনি সংসারের কাজবাজ করতে ভীষণ ভীষণ ভালোবাসি। মানে আমি সংসার করতে খুব ভালোবাসি। তো এই সকালের দিকে এইসব কাজবাজে চলছে। আর জানো তো আজকে একটু তাড়াতাড়িই করছি কাজগুলো করার জন্য বাইরের দিকের, কারণ প্রচণ্ড রোদ গরম, তাই একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। তো এই দেখো দুধ, আমাদের দুধওয়ালা বাড়িতে এসে দুধ দিয়ে যায়। তো ওইখানে দোরগোড়ায় দিয়ে যায় আর হেঁকে যায় যে দুধ দিয়েছি নিয়ে যাও। তো এই নিয়ে এলাম। তো চলো দুধটা এখন ঢালবো, তো তারপর আসছি তোমাদের সামনে কথা বলতে। তো ফ্রেন্ডস, বাইরের কাজ দেখেছো তো, তোমরা দেখতেই পারলে যে মোটামুটি মিটে গেছে। তো এখন এসছি রান্নার কাজে। তো রান্না তো করতে হবে, বলো। আজকে একটু সিম্পল রান্না হবে। তার কারণ হচ্ছে আজ তোমাদের দাদাভাই অনেকটা সকাল করে বেরিয়েছে, তো চা বিস্কুট খেয়ে গেছে, ভাত খায়নি। আর ও যেদিন না ভাত খেয়ে যায় সেদিনকে আমরা একটু অল্প কিছুই রান্না করি, মানে ওই যা হোক মা হোক একটা করে নিই, আমাদের হয়ে যায়। তো আজকেও সেটাই করব। মাছ আছে আর এখানে পেঁপে আলু সিদ্ধ করা আছে, মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে সব কিছু দিয়ে একটা ঝোল করব। আর ওই যে দেখলে তোমরা উচ্ছে আলু ওগুলো ওগুলো ভাজা করব। তো আজকের বিশেষ সেরকম কিছু করব না। আর শীতের দিনে জানো তো, তোমাদের দাদাভাই যদি সকাল করে বেরিয়ে যায় চা বিস্কুট খেয়ে, তো আমরা কি করি, গরম গরম ভাত করি, আলু সিদ্ধ দিই, ডাল সিদ্ধ দিই, ওই আমাদের হয়ে যায়। আর ঘি নিই, ঘি দিয়ে আলু ভাতে ডাল ভাতে দিয়ে খাওয়া হয়ে যায়। তো আর সেদিন বিশেষ আর অত ঝামেলা রাখি না। তো আজকেও ঠিক সেটাই হলো, একটু এলাকারি দিয়ে দিয়ে রান্না করছি। তো সিম্পল রান্না। তো চলো করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বলো কি করছো তোমরা? আমি অনেকটা সময় পর এলাম আর রান্না করছি। এখন রান্না হচ্ছে, মাছগুলো ভাজা হয়ে গেছে, তো ঝোলটা চাপিয়েছি, ফুটলে তবে মাছগুলো দেব। আর মা অনেক কিছু কেচেছে, কত কাচাকুচি করেছে দেখবে। দেখো কত কিছু কেচেছে আমাদের আজকে, প্রচুর কিছু কাচাকুচি হয়েছে গো। তো চলো রান্নাটা কত দূর এগোলো দেখি। চলো দেখি রান্নাটা কত দূর এগোলো। তো ফ্রেন্ডস দেখো, আমার রান্না
ঝোল ফুটে গেছে। তো এর মধ্যে মাছগুলো অ্যাড করব, দিয়ে একটু ফোটাবো, তারপর নামিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। আর দেখলেই তো কত কাচাকুচি হয়েছে। তো এগুলো কিন্তু আমি কাচিনি, এগুলো কেচেছে আমার শাশুড়ি মা। তো আমার শাশুড়ি মাও খুব পরিশ্রম করে, জানো তো। আর সংসারের সব কাজ আমরা ভাগাভাগি করেই করি। তো আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, মা ওখান থেকে কেচে এনে দিয়েছে। তো চলো ফ্রেন্ড, তাদের রান্নাটা করে নিই। যত তাড়াতাড়ি হবে তত তত আমারই ভালো, কারণ আমার ছেলেকে এখন খাওয়াতে হবে, আমি খাবো, স্নান করব, ওকে স্নান করাবো। তো সব কিছু করে নিই। তো পরে আসছি তোমাদের সামনে, আর রান্নার ফাইনাল লুকটা তোমাদের দেখাবো কেমন। তো চলো রান্নাটা করে নিই। দেখো রান্নার ফাইনাল লুক। তো এটা হচ্ছে মাছের ঝোল, এটাও মাছের ঝোল। তো এটা বাবার জন্য তুলে রেখেছি, না শ্বশুরমশাইয়ের জন্য, কারণ নিয়ে নিয়ে খেলে তো ঘাটাঘাটি হয়। তো তার জন্য বাবার জন্য আগে থেকে একটু তুলে রাখি। আর এই হচ্ছে করলা, আলু আর পেঁয়াজ ভাজা। তো চলো, এই হচ্ছে আজকে রান্না। আর এখানে দেখো আছে ভাত। তো চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই। হাই ফ্রেন্ডস, সেই কখন তোমাদের সামনে একটু এসেছিলাম, তো তারপর আর আসতে পারিনি গো। তো একটু দুপুরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন 5টা মতো বাজে, এখন ভাবলাম তোমাদের সামনে একটু আসি। তো দেখো আমি হাঁটাহাঁটি করছি আর তোমাদের সাথে গল্প করছি। তো তোমরা কে কী করছো বলো। আর দেখো আমার ছেলে ঘুম থেকে উঠলো, তো ওকে একটু জল বিস্কুট খাওয়ালাম, তারপরে ও ঠাম্মির সাথে গেছে একটু বেরু করতে। আর আমি দেখো এখন বাড়ির মধ্যে একটু হাঁটাহাঁটি করছি। এই টাইমটা খুব ভালো লাগে জানো। এই টাইমটায় অত কিছু কাজের প্রেশার থাকে না, একটু মানে রিল্যাক্সে থাকি, ফ্রি মাইন্ডে। তো এই টাইমটা আমার খুব ভালো লাগে। তো দেখো একটু ঘোরাঘুরি করছি। ফ্রেন্ডস দেখো, তোমাদের দেখিয়েছিলাম যে আমার গাছে অনেক ফুল হয়েছে। তো কিছুদিন আগে সব গাছগুলো হয়নি, এখন সব গাছগুলোই হয়ে গেছে। তো দেখো দেখো তারাও ভালো করে দেখায় ব্যাক ক্যামেরায়। সকাল দিকটা জানো তো, আমি প্রতিদিনই ভাবি তোমাদের সাথে একটুখানি কথা বলবো, একটুখানি ক্যামেরাটার সামনে আসবো, কিন্তু সকালের দিকটা এতটাই ব্যস্ত থাকি, মানে প্রতিদিন ব্যস্ততার মধ্যেই কাটে। তো আর মানে হয়ে ওঠে না যে তোমাদের সাথে একটুখানি কথা বলবো। এই বিকেল দিকটা একটুখানি তোমাদের সামনে আসতে পারি, আর সকালটা একটু ব্যস্ততাই কাটে। তো আমি যে ক্লিপগুলো তুলে রাখি সেগুলোই তোমাদেরকে দেখাই, কিন্তু তোমাদের সামনে এসে যে একটুখানি কথা বলবো, তো সেটা হয়ে ওঠে না গো। আর আমি একটা কাজ তো একবারে করি না, এদিকে একটা করি ওদিকে একটা করি। তো এরকমভাবে তাড়াহুড়ো করে কাজ করতে হয়। তো তার জন্য আমি খুব একটা শেয়ার করতে পারি, কিন্তু তোমাদের সামনে আসতে পারি না। তো এটাই বলছি। আর এখন বিকেল দিক, এখন একটুখানি তোমাদের সামনে আসতে পারলাম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, তো আর বেশি বড় করছি না। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে। তো ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের মতো টাটা।